আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা যেহেতু একেবারে সন্নিকটে, তাই কথা না বাড়িয়ে তোমাদের চাওয়া অনুযায়ী একটা ভিডিও এই অধ্যায়ের দিচ্ছি। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি এটা অধ্যায় 5-এর। এই অধ্যায় থেকে একটা অঙ্ক 100% পরীক্ষায় থাকবে ইনশাআল্লাহ। তো সবাই একটু বোঝার চেষ্টা করি, যদিও আমরা এটা ক্লাসে বারবার পড়ছি। তো দেখো, এই একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটটার বলছে মোট কারেন্ট এবং 9 ওহমের ভোল্টেজ ড্রপ বের করো। ঠিক আছে, 9 ওহমের ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা মোট কারেন্ট প্রথমে বের করতে বলছে। তো দেখো, মোট কারেন্ট বের করতে গেলে আমরা জানি কারেন্টের সূত্র হচ্ছে I = V/R। তাহলে আমাদের মোট কারেন্ট মানে মোট ভোল্টেজ লাগবে ডিভাইডেড বাই মোট রোধ লাগবে। তাহলে মোট রোধকে আমরা কী নাম দেই? আর ইকিউ নাম দেই, মানে ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য রোধ। তাহলে এখন আমাদের মোট কারেন্ট বের করতে গেলে কী লাগবে? মোট রোধটা আগে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা মোট রোধ আগে বের করা শুরু করি। তো খেয়াল করো, মোট রোধ বের করতে গেলে আমরা আর ইকিউ নাম দেব। ইকিউ মানে বোঝাচ্ছি ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য। মোট রোধ নির্ণয় করার নিয়ম আমরা বারবার শিখছি যে সোর্স ভোল্টেজ যেদিকে থাকবে মানে সাপ্লাই ভোল্টেজ যেদিকে থাকবে তার বিপরীত দিক থেকে আমরা ক্যালকুলেশন করা শুরু করব। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এই সার্কিটটাতে এই যে 2টা ওহম দেওয়া আছে 6 প্যারালালে, এর মাঝখানে আবার একটা এই যে রেখা টানা আছে, এই যে একটা টান দেওয়া আছে। হ্যাঁ, এটার মানে আমরা জানি যে এটা হচ্ছে একটা শর্ট সার্কিট পথ, শর্ট পথ। তাহলে এই শর্ট পথ যখন থাকবে তখন কারেন্ট যখন এই দিক দিয়ে আসবে, এখানে আসার পরে এইদিকে গেলে কারেন্ট বাধা পাবে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে গেলে কারেন্ট বাধা পাবে। যেহেতু উপরেও বাধা নিচেও বাধা, বাট এই মাঝখান দিয়ে এই দিকে এসে এই শর্ট পথ দিয়ে যদি কারেন্টটা চলে যায় তাহলে এখানে কোনো বাধা পাচ্ছে না, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে চলে যাবে। তাহলে যেহেতু এই দিক দিয়ে চলে যেতে পারতেছে, শর্ট পথ যখনই পাচ্ছে তখন কারেন্ট আর এই দুই রোধের মধ্যে দিয়ে ঢুকতেছে না। যেহেতু ঢুকতেছে না, তাহলে এই দুই রোধের কাজ আমাদের আসবে না। যেহেতু এখানের মধ্যে কারেন্ট যাচ্ছে না, তখন এই রোধটার সার্কিটটা কীরকম হবে? তোমরা পুনরায় একটা সার্কিট আঁকাই নিবা যে যেহেতু ওই জায়গায় কোনো কারেন্ট ঢুকবে না, শর্ট পথ দিয়ে চলে যাবে, তাহলে ওই জায়গাটা আমরা শর্ট করে দেবো। ঠিক আছে, এইভাবে ওই জায়গাটা শর্ট করে দেবো, মানে এই যে জায়গায় রেজিস্ট্যান্স ছিল এটা শর্ট হয়ে গেছে। হ্যাঁ, শুধু শর্ট পথটা আছে। ওকে, তাহলে শর্ট পথটা রেখে আমরা এইভাবে একটা নতুন সার্কিট আঁকাবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 12, আর এটা হচ্ছে 10। তাহলে আমরা এখন দেখি যে এই মোট রোধ কত হয় এই সার্কিট থেকে। তো আমরা জানি যে সোর্স ভোল্টেজ যেদিকে থাকবে তার বিপরীত দিক থেকে আমরা হিসাব করা শুরু করব। তো সোর্স ভোল্টেজ 220 এখানে আছে, বিপরীত সাইড হলো এটা 9। তো 9 থেকে আমরা শুরু হবে, যেটা সিরিজে থাকবে সেটা সিরিজ সংযোগ অনুযায়ী কানেকশন অনুযায়ী আমরা যোগ করব সরাসরি, প্যারালাল অনুযায়ী প্যারালাল নিয়মে রেজিস্ট্যান্সগুলোর হিসাব করব। ঠিক আছে, তাহলে এখানে 9 আর 12 আমরা দেখতে পাচ্ছি সিরিজে আছে। সিরিজে থাকার কারণে আমরা জানি যে সরাসরি যোগ করতে হয়। তাহলে 12 + 9 আমরা সরাসরি যোগ করলাম যেহেতু সিরিজে আছে। এই দুটা মিলে যেটা পাবো সেটা মনে করো এই শাখায় আছে, এই দুটা মিলে একটা শাখা, এটা মনে করো এটা আছে। তাহলে এই শাখার সাথে এই 5 ওহমটা কি আছে? প্যারালালে আছে। কীভাবে প্যারালালে বুঝলাম? কারণ এই পয়েন্ট থেকে দুইটা শাখা আলাদা হয়ে ভাগ হয়ে আছে। হ্যাঁ, তাহলে যখনই একটা পয়েন্ট থেকে একাধিক শাখা বের হয় তখন ওরা পরস্পর প্যারালালে থাকে। তাহলে এই শাখা আর এই 5 ওহম প্যারালালে আছে। তো প্যারালাল করার জন্য আমাদের প্যারালাল চিহ্ন দিতে হয়, দুটো সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা দিয়ে আমরা 5 ওহম দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন কোথায় আছি? আমরা এই 5 ওহম এই শাখায় আছি। তাহলে এগুলো সব শেষ, এগুলো আর নাই। তাহলে এখন দেখো, এই শাখা 5 ওহমের শাখায় তো এখন রেজিস্ট্যান্স যা ক্যালকুলেশন করে যা হবে সেটা থাকবে। তো এই শাখা আর এই 10 ওহম এরা কি সিরিজ কানেকশনে আছে না? আর তো কোথাও ভাগ হয় নাই। তাহলে সিরিজ, সিরিজ মানে আমরা কি জানি? সরাসরি যোগ। তাহলে আমরা দিয়ে দিলাম যোগ। ঠিক আছে, তাহলে 12 আর 9 হলো 19, কি বলে 21, 21 প্যারালাল 5 + 10। তাহলে 21 আর 5 আমরা কীভাবে প্যারালাল করবো? আমরা ক্যালকুলেটারে জানি করতে। 21 প্যারালাল চিহ্ন ইনভার্স দিয়ে দেবো, প্লাস দিয়ে লিখবো 5 ইনভার্স দিয়ে ইকুয়াল চাপবা, আরেকবার ইনভার্স চাপবা। হ্যাঁ, যেহেতু এটা বিপরীত আছে। তাহলে আমাদের কত হলো? 4.038, 4.038। কেউ ক্যালকুলেটারে যদি না করো তাহলে উপরে গুণ করবা দুইটা, নিচে দুইটা যোগ করবা, যোগ করে যা ক্যালকুলেশন করে আসবে সেটা হবে মোট রোধ। ঠিক আছে, +10। তাহলে আমাদের এখানে কী হবে? 14.038। এটাই হচ্ছে আমাদের মোট রোধ। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? মোট রোধ পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে 21 আর 5 প্যারালাল করার নিয়ম কি? ক্যালকুলেটারে ইনভার্স আকারে করতে পারো। 21 ইনভার্স + 5 ইনভার্স দিয়ে ইকুয়াল চাপে, আবার ইনভার্স দিয়ে ইকুয়াল চাপবা, তাহলে মান বের হয়ে যাবে। অথবা উপরে গুণ করবা, নিচে যোগ করবা। ঠিক আছে, তাহলে আমরা মোট রোধ পেয়ে গেলাম এত ওহম। এখন আমাদের দরকার কি? মোট কারেন্ট। তাহলে আমরা মোট কারেন্ট লিখে ফেলি। মোট কারেন্ট
মোট কারেন্টের নাম আমরা ব্যবহার করব আই সমান সমান আমরা কি জানি মোট ভোল্টেজ ডিভাইডেড বাই মোট রোধ। তাহলে মোট ভোল্টেজ কত দেওয়া আছে 220 দেওয়া আছে, আর মোট রোধ তো আমরা বের করলাম 14038। তাহলে এটা ভাগ করলে কত হয় 220 ভাগ 1.038, তাহলে কত হলো 15 পয়েন্ট এত এম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা মোট কারেন্ট পেয়ে গেছি, আমরা মোট কারেন্ট চাইছিল, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আচ্ছা, এরপরে কি চাইছে আমাদের 9 ওহমের ভোল্টেজ ড্রপ চাইছে, তাই না? তো আমরা জানি যে যেখানকারই ভোল্টেজ ড্রপ বের করতে বলা হোক না কেন ওই জায়গার আমাদের কারেন্ট লাগবে, ওই জায়গার আমাদের রেজিস্ট্যান্স লাগবে, কারণ আমরা ভোল্টেজ ড্রপের সূত্র জানি ভি সমান সমান আইআর। যেখানকারই ভোল্টেজ ড্রপ বের করতে বলবে ওই জায়গার কারেন্ট লাগবে, ওই জায়গার রেজিস্ট্যান্স, এই দুটো গুণ করে দিলেই আমরা ওই জায়গার ভোল্টেজ ড্রপ পেয়ে যাব। তো আমার 9 ওহমের চাইছে, তাহলে 9 ওহমের কারেন্ট, এই জায়গায় কারেন্ট কত আসতেছে সেটা আমাকে জানতে হবে। তাহলে জানলেই এই কারেন্টের সাথে এই 9 গুণ করে দিলে আমি এই জায়গার ভোল্টেজ ড্রপ পেয়ে যাব। তাহলে এখানকার কারেন্টটা জানার জন্য আমাকে চিন্তা করতে হবে আমার সাপ্লাই থেকে কারেন্ট কীভাবে আসতেছে। তাহলে সাপ্লাই কারেন্টের নাম আমরা জানি আই, যেটা আমরা অলরেডি বের করছি 15.67। তাহলে এই কারেন্টটা 10 ওহমের মধ্যে দিয়ে সরাসরি ঢুকবে, কারণ এটা সিরিজে আছে। যখন এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে আসার পরে দেখতেছি আমাদের এইদিকে একটা শাখা, এইদিকে একটা শাখা, আমাদের দুইটা শাখায় কারেন্ট ভাগ হয়ে যাবে। তো আমার যেহেতু এই শাখার দরকার, এটার নাম দিলাম আমরা মনে করো I1, আর এটার নাম দিলাম মনে করো আমরা I2। তাহলে এই I1 কারেন্টটাই তো 9 ওহমের ভিতর দিয়ে যাবে, কারণ এটা হচ্ছে সিরিজে আছে, 12 আর 9 সিরিজে আছে। তাহলে I1 কারেন্টটাই 12 ওহমেরও কারেন্ট, 9 ওহমেরও কারেন্ট, সিরিজে কারেন্ট সমান। তাহলে এখন আমরা I1টা বের করব। I1 বের করার নিয়ম কি শিখছি আমরা, যেহেতু কারেন্টটা এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে কারেন্ট ডিভাইডার রুলস প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে কারেন্ট ডিভাইডার রুলসটা কি, মোট কারেন্ট মানে কি যেখান থেকে ভাগ হচ্ছে এই জায়গার মোট কারেন্ট কোনটা, আইটাই। তাহলে আই কত 15 পয়েন্ট, এটা তাহলে 15.67, এটা হচ্ছে আমাদের মোট কারেন্ট ইন্টু বিপরীত রেজিস্ট্যান্স। বিপরীত জিনিসটা একটু খেয়াল করো, আমাদের কারেন্ট ভাগ হচ্ছে কোথায়, I1 এবং I2 তে। আমরা বের করতেছি কি I1 এর, তাহলে I1 এর বের করতেছি, তাহলে বিপরীত শাখা I2 শাখাটা, I2 শাখায় রোধ কত 5, তাহলে এই যে 5 বসাই দিলাম, ডিভাইডেড বাই এই 5টাই আগে বসাই দিবা, হ্যাঁ, প্লাস এই I1 শাখার রেজিস্ট্যান্স বসাই দিবা। I1 শাখার রেজিস্ট্যান্স কত খেয়াল করো, I1 শাখায় রেজিস্ট্যান্স আছে 12 আর 9, এই দুটো একত্রে সিরিজে আছে। খেয়াল করতে হবে যে কি রেজিস্ট্যান্স আছে সেগুলোর সমতুল্য রেজিস্ট্যান্স হিসাব করে সেখানে বসাইতে হবে, হ্যাঁ। তাহলে 12 আর 9 যেহেতু আছে সিরিজে, তাহলে 12 আর 9 কত হয় 21, তাহলে আমরা এখানে 21 বসাই দিলাম। এখন আমাদের ক্যালকুলেশন করার পালা, 1.67 এত গুণন 5 ভাগ নিচে আছে 21 আর 5 26, তাহলে আমাদের হলো 3.013 লিখলাম, 3.013, এটা হচ্ছে আমাদের কারেন্ট I1। তাহলে I1 এর কারেন্ট এদিকে যাচ্ছে মানে কি 12 ওহমেরও কারেন্ট এটা, 9 ওহমের কারেন্টও এটা। তাহলে আমরা এখন লিখতে পারি যে 9 ওহমের ভোল্টেজ ড্রপ, 9 ওহমের ভোল্টেজ ড্রপ, তাহলে 9 ওহমের কারেন্ট কত, এটা 3.013 ইন্টু রেজিস্ট্যান্স 9, তাহলে গুণ করে দাও 3.013 ইন্টু 9, তাহলে কত 27.117 ভোল্ট। এই হলো আমাদের অ্যান্সার। কথা কি বুঝছো? তাহলে এভাবে আমাদের অঙ্কগুলো বুঝে শুনে করতে হবে। সবাই ভালো করে প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।